নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। এটি তৈরি করা খুবই সহজ। এটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিলাম সাদা তেল। এবারে আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে হাত দিয়ে বেশ ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর আপনারা একটু চেপে চেপে দেখবেন যে এগুলি এরকম ঝুরঝুরে হচ্ছে কিনা। ব্যাস, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একবারে বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমার মাখা হয়েই গেছে। এবারে আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি লেচিগুলোর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর এটিকে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি। বেশ পাতলা করে এটিকে আমি এবার বেলে নেব। এটিকে বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব আর একটি চাকুর সাহায্যে এটিকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবেই কিন্তু এখানে এরকমভাবে ভাঁজ করে লম্বা লম্বাভাবে কেটে নেবেন। সবগুলো আমার এইভাবে লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এবারে আমি এর মাঝখানটাতে একটি কাঠি বসিয়ে দেব। এবারে আমি এইভাবে এটিকে ভাঁজ করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক একটা টুকরো কিভাবে কাঠির মধ্যে ভাঁজ করে নিচ্ছি। এবারে এটিকে আমি খুব ভালোভাবে এরকম শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। সবগুলো আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলো তৈরি করা আমার কিন্তু এখানে হয়ে গেছে ঠিক সেমভাবে। আর হ্যাঁ, এটি ভাঁজ করে নেওয়ার পর এর মাঝখান থেকে কিন্তু কাঠিটা আপনারা হালকা করে সরিয়ে দেবেন। দেখুন, সবগুলোর শেপই কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু বেশি করেই সাদা তেলটা দেব। এবারে আমি এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, তাহলে কিন্তু এর ভেতরটা ভালোভাবে ভাজা হবে। যেহেতু আটার জিনিস, তাই এটিকে যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা নাও ভাজা হতে পারে। তাই আমি এখানে একটু কম ফ্লেমেই ভাজছি। ব্যাস, সবগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরই তৈরি হয়ে গেল আমাদের চা দিয়ে খাওয়ার একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।